ফিনান্সিয়াল রিপোর্ট আমরা একেবারে সহজ পদ্ধতিতে আগে আমরা আয় ব্যয়ের হিসাব বের করব, লাভ লসের হিসাব বের করব। আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করেছি না, লাস্ট ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই। ওই ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা একটা প্রফিট অ্যান্ড লস, লাভ লসের হিসাব বের করব, আর কয় টাকা ব্যালেন্স থাকে ব্যালেন্স বের করব, ব্যালেন্স শিট করব। এক্ষেত্রে এখানে আমার একটা স্যাম্পল দেওয়া আছে যে একটা ট্রায়াল ব্যালেন্স। এখানে হচ্ছে ময়ূরভঞ্জে ABC ট্রেডার্স 31 ডিসেম্বর 2024 সালে তারিখে আমাদের কি দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ওকে, ট্রায়াল ব্যালেন্সের দুই পাশ কী থাকে, সমান থাকে। একদম সংক্ষেপে এখানে দেখি, এখানে কি আছে, শুরুতে ক্যাশ টাকা, এটা আমার কি সম্পদ, এটা আমার কি ব্যাংক ব্যালেন্স, এটা আমার কি সম্পদ। তারপর যে অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ, ফার্নিচার সম্পদ, পার্সেস এটা হচ্ছে আমার পার্সেস, এটা হচ্ছে আমার ব্যয়। তাহলে পার্সেস আছে, রেন্ট এক্সপেন্স আছে, স্যালারি এক্সপেন্স আছে, ড্রয়িংস আছে, আর অ্যাকাউন্টস পেয়েবল আছে, সেলস আছে, ক্যাপিটাল আছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এটা কি ডেবিটের এন্ট্রি না ক্রেডিটের এন্ট্রি? ক্রেডিট। সেলস ক্রেডিটের, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এখানে এটা হচ্ছে সেলস হচ্ছে আয়, সেলস আয়, অ্যাকাউন্টস পেয়েবল দায়, ক্যাপিটাল ইকুইটি দায়। ওকে, তাহলে আয় এবং দায় কোন পাশে থাকে, ক্রেডিটে, আর খরচ হচ্ছে কোন পাশে থাকে, ডেবিটে, আর সম্পদ কোন পাশে থাকে, ডেবিটে। তাহলে খরচ ও সম্পদ ডেবিট দিকে থাকে, আয় ও দায় ক্রেডিট দিকে থাকে। তাহলে শুরুতে আমরা আয় এবং দায় নিয়ে খেলাধুলা করব, শুরুতে আয় এবং ব্যয়। শুরুতে আমরা কি নিয়ে করব, আয় এবং ব্যয়। এখানে পার্সেস এবং সেলস আছে কি না? সেলস দেখা যাচ্ছে 90,000, পার্সেস কত? তো সেলস থেকে পার্সেস বিয়োগ করলে তো ফলাফলটা বের হয়ে যায়। আমি তাহলে মার্ক করে একটা কাজ করে বলি যে এখানে লিখি যে এটা কি সেলস, তাহলে সেলস আমি লিখলাম, সেলস কত টাকা, 90,000 টাকা, আর পার্সেস কত, 25,000 টাকা। পার্সেস কত, 25,000 টাকা। এখন কোনো কারণে কোনো পণ্য বিক্রি হলো না, কোনো পণ্য কি হলো না, যদি বিক্রি না হয়ে থাকে তাহলে ওই পণ্যটা কি আমার রয়ে গেছে না? তাহলে কি আমি বলবো যে আমার 25,000 টাকা পুরোটাই খরচ? তাহলে তো লাভ কম দেখাবে, ঠিক না? তা আমি কাউন্ট করে দেখলাম আমার 2,000 টাকার মালামাল এখনও রয়ে গেছে। এই ক্ষেত্রে 25 থেকে যদি আমি 2,000 বাদ দিই তাহলে বাকি 23,000 টাকার মালামাল আমার কি হয়ে গেছে, ঠিক না? তাহলে আমি 23,000 টাকার মালামালের বিক্রির কথা বলবো যে আমার মালামাল প্রকৃত বিক্রি হয়েছে 23,000 টাকার মালামাল আমি 90,000 টাকা বিক্রি করছি। তাহলে এই বিক্রি করা মালের আমার লাভ হয়েছে কত? এই জন্য সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, তাহলে কস্ট অফ গুডস সোল্ড সেলস, আচ্ছা হ্যাঁ, কস্ট অফ গুডস সেলস, আপনি সেলস বলছেন তো, কোনো সময় সেলসের ফার্স্ট টেন্স হচ্ছে কি সোল্ড, মানে যেটা বিক্রি হয়ে গেছে, অতীত ফার্স্ট টেন্স ইউজ করতে হবে না। তাহলে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট মানে কি ব্যয়, যে অংশটা পণ্য বিক্রি করেছেন, বিক্রি করা পণ্যের খরচ কত, বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রি করা পণ্যের, বিক্রি করছি কত, এই 90,000 টাকার মালামালের খরচ হচ্ছে 23,000 টাকা। 2,000 টাকার মালামাল তো এখনো রয়ে গেছে, তাহলে যে মালামালটা রয়ে গেছে এটা এই মুহূর্তে আমার সম্পদ। কি সম্পদ? এটা আমার সম্পদ, কারেন্ট অ্যাসেট। এটাকে ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক বলা হয়। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শুরুতেই বলতে পারি যে আমরা শুরুতে রেভিনিউ বের করব। কি বের করব? তাহলে রেভিনিউ বলেন তো, সেলস ফ্যানটা অফ করে দেন, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, সেলস মাইনাস কি, তাহলে আমরা কি পেয়ে গেলাম, গ্রস প্রফিট। এটা আমার মেইন প্রফিট। আচ্ছা, বিজনেসটা চালাতে গিয়ে অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, অন্যান্য খরচ দেওয়া লাগছে না? এরকম আমি ট্রায়াল ব্যালেন্সে দেখি যে আমার অপারেটিং খরচ কোনগুলো আছে। আমি এখানে দুইটা হেড দেখতেছি। কয়টা হেড? দুটা হেড। এই দুটা হেড হচ্ছে আমার কি, অপারেটিং এক্সপেন্স। আমার এরকম যদি 20টা শিরোনাম থাকে, ওই 20টা শিরোনাম অপারেটিং এক্সপেন্স। আমি কি এখানে ফার্নিচার আনবো? ফার্নিচার আনবো? এটা আমার তো স্থায়ী সম্পদ। এই খরচ বাদ দিলে তো বিজনেসে কোনোদিন লাভই হবে না। হবে নাকি? এসি কিনছে, এসির খরচ যদি করে আপনি বাদ দেন তাহলে কি লাভের মুখ দেখবেন? দোকানদারকে, বাড়িওয়ালাকে আপনি 5 লাখ টাকা অ্যাডভান্স দিলেন, দোকান ভাড়া অ্যাডভান্সের টাকা খরচ দেখাবেন? তাহলে কি লাভ হবে? এই জন্য আমরা বলি যে আমরা অপারেটিং খরচ বাদ দেবো। কোন খরচ?
আচ্ছা, বিজনেস অপারেট করতে গিয়ে আমার আরও রেন্ট এক্সপেন্স এবং স্যালারি এক্সপেন্স খরচ হয়েছে কত টাকা? 20,000 টাকা। তাহলে 67 থেকে যদি আমি 20 বাদ দিই, 20-এর এখানে একটা যোগফল টানতে পারি, তাহলে একটু সুন্দর দেখা যায়। তাহলে অপারেটিং এক্সপেন্স 20,000, এটা থেকে এটা বাদ দিলে ফাইনালি আমার নেট প্রফিট থাকে 67,000 টাকা। ক্লিয়ার? ওকে, এই 67,000 টাকা বের হয়ে গেল, লাভ হয়ে গেল, আর কোনো খরচ আমি এখানে দেখতেছি না। ঠিক আছে, এখন এই লাভের টাকা কে নেবে? মালিক নেবে। তাহলে মালিককে আমরা দিয়ে দেব। ঠিক আছে, তাহলে ব্যালেন্স শিট। আর এটা কি? প্রফিট অ্যান্ড লসের হিসাব। এটা কিসের হিসাব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট থেকে শুধু কি যাবে? নেট প্রফিট বা লস এটা যাবে, আর বাকিগুলো পরবর্তীতে আর কি যাবে না। ঠিক আছে, লাভকে নিয়ে যাবে, মালিক নিয়ে যাবে। তাহলে এখানে হিসাব ক্লোজ। এখানে হিসাব কি? ক্লোজ করে কোনটা যাবে? শুধু নেট প্রফিট। ওকে, তাহলে আমরা এখন আমরা করব হচ্ছে ব্যালেন্স শিট। কি হিসাব করব? ব্যালেন্স শিট। ওকে, ব্যালেন্স শিটটা তাহলে আমরা করি। ব্যালেন্স শিটটা হচ্ছে আমরা এখানে করি, যে পরিমাণ সম্পদ সমপরিমাণ কি হবে? দায় হবে। আচ্ছা, এখানে দেখেন দায়ও ইকুইটি হবে। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এই সব কয়টা আমার একসাথে একই জায়গায় আছে। এই চারটা, 1 2 3 4, চারটাই আমার সম্পদ। তাহলে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্টস রিসিভেবল, ফার্নিচার, কয়টা? চারটা। ইনভেন্টরিটার নিচে দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমি লিখলাম। আর ওই যে 2,000 টাকার মালামাল বিক্রি হয় নাই, এটা কি আমার এখন স্টকে রয়ে গেছে না? যদি রয়ে যায়, এটা কি আমার এখন সম্পদ না? এই মালামাল কিন্তু আমি সামনে আবার বিক্রি করতে পারবো, তাই না? ওকে, তাহলে এই মুহূর্তে এগুলো আমার সম্পদ। এই জায়গায় আছে আমার সম্পদের পরিমাণ 1,10,000, সাথে 2,000 টাকার ইনভেন্টরি রয়ে গেছে, এটা আমি যোগ করে দিই। 2,000 টাকার ইনভেন্টরি, তাহলে কত হলো আমার? 1,12,000। কত হলো? 1,12,000 টাকা আমার কি? সম্পদের পরিমাণ। তাহলে এতটুকু আমার কাজ শেষ। ওকে, এতটুকু দিলাম। এবার আসেন, এটা কি? ড্রয়িংস। মালিক টাকা উত্তোলন করে নিয়ে গেছে। আর অ্যাকাউন্টস পেয়েবল, এটা কি? দায়। ক্যাপিটাল, এটা কি? মালিকের পুঁজি, তাই না? এখন আমি লাইবিলিটি হিসাব করি, যেখানে লাইবিলিটি অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কত? 25,000 লিখছি। অ্যাকাউন্টস পেয়েবল 25,000 একটা গেল, আর বাকি থাকলো কি? ড্রয়িংস এবং ক্যাপিটাল। তাহলে মালিকের পুঁজি লিখি। মালিকের পুঁজি কত? 85,000। মালিকের পুঁজি থেকে মালিক আবার কি করছে? আচ্ছা, মালিকের পুঁজি কত? সরি, 60,000। তাহলে একটা কাজ করি, এখানে একটা ইনসার্ট করি। ইনসার্ট করে এখানে লিখি, বলেন মালিকের পুঁজি কত? 60,000। তারপর হচ্ছে লেস মালিক পুঁজি ভেঙে ফেলছে কত টাকা? 20,000। তারপর হচ্ছে অ্যাড মালিক লাভ করছিল নাকি? হ্যাঁ, কত টাকা প্রফিট করছিল? 47,000 মনে আছে? আচ্ছা, তাহলে 47,000। ফাইনালি মালিকের আসে কত? এটা আসে। ওকে, কত? হ্যাঁ, ওকে। তাহলে দেখেন তো একটু, এই জায়গায় একটু খেয়াল করেন। মালিকের পুঁজি ছিল কত? মালিক ভেঙে ফেলছে কত? আর প্রতিষ্ঠানের লাভ হয়েছে কত? তাহলে 47,000 যোগ দিলাম, যোগ দিয়ে টোটাল পুঁজি আসলো কত?
মালিকের পুঁজি বেড়ে গেছে, ক্লোজিং ভ্যালু হচ্ছে 87,000। আর মানুষকে টাকা দিয়ে দিতে হবে কত? তাহলে 25,000 এবং মালিকের হচ্ছে 87,000। টোটাল দায়ের পরিমাণ কত? 1,12,000। এই পরিমাণ কি সম্পদ আছে? তাহলে এই টাকাতে মানুষকে পরিশোধ করা যাবে তো? পরিশোধ করার পর বাকি টাকা মালিক পাবে তো? তাহলে যে পরিমাণ সম্পদ সমপরিমাণ দায়ও মালিকের মালিকানা সত্ত্ব, দায়ও মালিকানা সত্ত্ব। মনে থাকবে? ওকে, তাহলে আমরা এই জায়গায় দুটা শিট করলাম। একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ইনকাম স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে কি এখানে ব্যালেন্স শিট। মনে থাকবে? এখন আসেন, এই যে মালিকের হিসাবটুকু আলাদা করছি না, এখানে দেখাচ্ছি তো, এই জায়গায় আমি ইনার কলমে দেখালাম মালিকের হিসাবটা আপনার আলাদা একটা স্টেটমেন্ট করে দিবেন। কি করে দেবেন? আলাদা একটা স্টেটমেন্ট করে দেবেন। সবাইকে বুঝছেন কিনা? ওকে, এটাকে আপাতত 2 নম্বর দিয়ে দিলাম, এটাকে 3 নম্বর দিয়ে দিলাম আপনার বোঝার জন্য। ওকে, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি। স্টেটমেন্ট অফ কি? এটা কার হিসাব? একদম সিম্পল ফরম্যাটে বলেন, এটা কি স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি? এটা কি ওপেনিং ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল মালিকের পুঁজি কত? মালিক পুঁজি নিয়ে আসছে কত? সরি, নেট প্রফিট কত? মালিক উত্তোলন করছে কত? ফাইনালি মালিকের পুঁজি কত? 85,000। সেম জিনিস এখানে লিখছি। ও এখানে সরি, নেট প্রফিট এখানে ভুল হয়েছে। নেট প্রফিট কত আসছে? যোগটা ভুল আছে এখানে, যে ম্যানুয়াল যোগফল 87। ঠিক আছে, এইভাবে আমরা হিসাবটা করতে পারি। তাহলে এই হিসাবকে আপনাদের কঠিন মনে হয়েছে না সহজ? বলেন আমরা কি হিসাব বের করছি? লাভ লসের হিসাব। কিসের হিসাব? কিসে থেকে বের করছি? বিজনেসের সারা বছর ধরে যে ট্রানজ্যাকশন হয়েছে, জাবেদা করলাম, লেজার ট্রায়াল ব্যালেন্স করলাম, ওই ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা এখানে করেছি। প্রথম হচ্ছে রেভিনিউ, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। বলে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমি কি পাবো? গ্রস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড না পারলে কিন্তু সমস্যা আছে। সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমি গ্রস প্রফিট পেয়ে গেলাম। গ্রস প্রফিট থেকে কি বের করব? অপারেটিং এক্সপেন্সটা বের করে 20,000 টাকা বাদ দিলাম, ফাইনালি আমি কি পেয়ে গেলাম? নেট প্রফিট পেয়ে গেলাম। ওকে, এই নেট প্রফিট পেয়ে গেলাম। বাকি থাকে কি? সম্পদ ও দায়। তাহলে সম্পদের মধ্যে আমি এখানে যে কয়েকটা কম্পোনেন্ট আছে দিয়ে দিলাম, আর ক্লোজিং ইনভেন্টরি বললাম যে 2,000 টাকা, সেটা আমি দিয়ে দিলাম। টোটাল সম্পদ 1,12,000 টাকা। মানুষে আমার কাছে পাবে হচ্ছে 25,000 টাকা, এটা আমি লিখলাম অ্যাকাউন্টস পেয়েবল হিসাবে। আর মালিকের পুঁজির অংশটা লিখলাম যে ক্যাপিটাল হচ্ছে 60,000 টাকা, 20,000 টাকা ভেঙে বলছে, লাভ হলো 47,000 টাকা। যোগ বিয়োগ করে ফাইনালি আমি পেয়ে গেলাম এখানে মালিকের পার্টটুকু। ঠিক আছে? জি, এখানে পাশাপাশি করলাম আপনাদের একসাথে দেখানোর জন্য, খুব ছোট একটা অঙ্ক দিয়ে। যদি এমন হয় অঙ্কটা একটু বড় হয়, এটার জন্য একটা পৃষ্ঠা লাগে কি লাগে না? এটার জন্য একটা পৃষ্ঠা লাগে কি লাগে না? মালিকের হিসাব আলাদাভাবে দেখাতে হলে আলাদা লাগে কি লাগে না? তাহলে এরকম আলাদা আলাদা পৃষ্ঠায় করতে হয়। শুধু তা না, এই ইনকাম স্টেটমেন্ট, আচ্ছা কোনো প্রতিষ্ঠানে এখানে কয়টা খরচের শিরোনাম? 2টা। কোনো প্রতিষ্ঠানের খরচের শিরোনাম যদি 70টা থাকে, এক পৃষ্ঠার জায়গা হবে? তাহলে বিস্তারিত জানার জন্য এই আইটেমের জন্য অপারেটিং এক্সপেন্স বিস্তারিত জানার জন্য এতটা ডায়াল করুন। আরেক পৃষ্ঠা এত নম্বর কলম, পৃষ্ঠা এত নম্বর কলমে যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে তখন নোট তৈরি করতে হয়। তখন কি করতে হয়? এই ইনকাম স্টেটমেন্টের জন্য নোট তৈরি হবে, ব্যালেন্স শিটের জন্য নোট তৈরি হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা ওই স্টেজে আস্তে আস্তে যাব। এখানে আমি আপনাদেরকে পাশে দেখাচ্ছি যে ইনকাম স্টেটমেন্ট যদি আমি আলাদাভাবে করি, এখানে দেখালাম, এখানে ব্যালেন্স শিট আছে, এখানে ইকুইটি আছে, যা ওইখানে দিলাম, এখানে সেম তা দিলাম। ওকে, এছাড়া এই অঙ্ক থেকে যদি বলা হয় যে আচ্ছা 90,000 টাকা সেল করলাম, 23,000 টাকা এটার খরচ, তাহলে লাভ হলো কত টাকা? ওরে বাবা, 67,000 টাকা লাভ করছি 90,000 টাকার মালামালে। 90,000 টাকা বিক্রি করে লাভের পরিমাণ দেখছেন? আচ্ছা,
এখন আপনাকে যদি বলা হয় এখানে কত পার্সেন্ট লাভ করলেন, দরকার আছে না? এটা একটা কমন জিনিস না যে কত পার্সেন্ট লাভ করলাম। 100 টাকাতে মাল কিনলেন, আপনি মসজিদের সামনে আতরটা বিক্রি করবেন, চিন্তা করলেন যে আচ্ছা যদি কোনো আমি এটাকে 30% লাভে বিক্রি করি তাহলে 100 টাকা 30% কত টাকা? 30 টাকা লাভ হয়। হিসাব কি বুঝুন তো? এটা তো তাহলে অফিসিয়ালি করেন যে কত পার্সেন্ট লাভ হলো, তাহলে বলেন গ্রস প্রফিট কত কত এটা ৬৭,০০০ টাকা, ভাগ করবেন কত টাকা সেল করছেন, তাই না? তাহলে গ্রস প্রফিট ভাগ কত সেলস, তাহলে ইন্টু 100, তাহলে পার্সেন্টেজটা বের হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে? পার্সেন্টেজ। তাহলে দেখেন তো এখানে বলেন গ্রস প্রফিট ভাগ সেলস, তাহলে কত আসলো? হ্যাঁ, তাহলে ইন্টু 100 দেন, তাহলে পার্সেন্টেজটা চলে আসবে। আমি সরাসরি পার্সেন্টেজ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে 100 মানে হচ্ছে পার্সেন্ট, তাহলে 74% চলে আসছে। দশমিকের পরে ওটা আর দিলাম না, রাউন্ড করে এখানে দিলাম। কথা ক্লিয়ার? তাহলে 74% সেল করছেন। যদি এমন হতো খরচটা এখানে আরও বেশি হতো, মনে করেন যে এটা হয়ে গেছে 55,000, লাভের পরিমাণ কম হবে না বেশি হবে? কত পার্সেন্ট লাভ হলো? 39%। সবাইকে বুঝছেন? ওকে, এইভাবে আমরা পার্সেন্টেজটা বের করতে পারি, ঠিক আছে? এই যে এখানে নিচে দেওয়া আছে, অপারেটিং প্রফিট পার্সেন্টেজ বের করা যায়, নেট প্রফিট পার্সেন্টেজ বের করা যায়। এই নিচেরগুলো এখন আর আলোচনা করলাম না, এগুলো আমরা পরে শিখবো। ওকে, নাকি বলে দেবো এটা? ওইগুলো এখন থাকুক।